আলাইকুম রহমতুল্লাহ বারকাতু ইয়া নবী সালাম আলাইকুম। অবশ্যই বেদাত। সালামের পূর্বে বিসমিল্লাহ বলেও যদি কেউ সালাম দেয় বেদাত হবে। কারণ সালামের পূর্বে কোনো শব্দ যোগ করে বা কোনো কথা বলা, কোনো সম্ভাষণ বলা, সেটা হচ্ছে বেদাত। ইয়া নবী সালাম আলাইকুম এই জন্য বেদাত, কারণ যদি এটা বেদাত না হতো সালাম আলাইকুম ইয়া নবী। আসুন হাদিস থেকে জেনে নিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করিয়াছেন যে যদি কেউ আমাদের এই দিনের ভিতরে নতুনত্ব কিছু সৃষ্টি করলো যা আমাদের দিনের ভিতরে নেই, তার নব উদ্ভাবনকে পরিত্যাজ্য অর্থাৎ বেদাত বলে ঘোষিত হবে। হাদিস সেই বুখারী হাদিস নম্বর হচ্ছে 2697, সেই মুসলিম হাদিস নম্বর 1718, আবু দাউদের হাদিস নম্বর 4604 এবং আহমদের হাদিস নম্বর 23929, 24604 ও 24944, 25502, 25659 এবং 25797। এতগুলো হাদিস এবং সেই বুখারী মুসলিমের আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস আছে। রুসান বলে প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতা গুমরাই জাহান্নামে যাবে। অবশ্যই আমাদের বেদাত করা থেকে দূরে থাকা লাগবে ভাই। অবশ্যই নিজেরা বেদাত করে বেদাতি হয়ে অবশ্যই ধৃষ্টতা দেখিয়ে কোনো লাভ হবে না। যেটা কোরআন হাদিসে নাই সেটাই বেদাত। অবশ্যই দেখুন ভাই, মূর্খামি করে কোনো লাভ নেই। কোরআন হাদিস পড়া লাগবে। আমাদের হচ্ছে দলিল কোরআন আর হাদিস। অবশ্যই মনে রাখা উচিত। আর আপনি একটা বেদাত করবেন, আপনার পূর্বের আমল সব বরবাদ হয়ে যাবে। যেমন মাজারে যাবেন, মাজারে গিয়ে আপনি টাকা দেবেন, ছাদের সেখানে মানত করবেন, সেখানে সেদা করবেন, আপনার জীবনের আমল সব বরবাদ। আপনি মুসলিম, আপনি মুশরিক। এটাই বলছে কোরআন আর হাদিস। মাজারওয়ালা আপনাকে কেউ কিছু দিতে পারবে না। যদি যাওয়ার দরকার, আপনি আপনার বাবা, দাদা, মা তাদের কবরে গিয়ে জিয়ারত করবেন। যদি বাপের বেটা হন, যারা আপনাকে সম্পত্তি ভোগ করার ক্ষমতা দিয়ে চলে গেছে পরকালে, তাদের কবরে ধারে দাঁড়ান, তাদের জন্য দোয়া করেন।